ও মেম্বার সাহেব, বাড়ি আসছেন না মেম্বার? কে? আমি ওই যে পশ্চিম পাড়া সোহেলের বউ, একটু বাইরে আসেন। আচ্ছা তুমি একটু বসো, আমি আসতেছি। আচ্ছা আসেন। কে? তামিতি। আচ্ছা এদিকে আসো। কিছু বলবো নাকি? একটু আপনার সাথে কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। আচ্ছা। কি বলবো বলো, আমার পরিচিত কাজ আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। ও মেম্বার সাহেব, আমরা বড় অসহায় হয়ে পড়ছি। আমার স্বামীরা অনেক অসুখ, আমার কাছে কোনো টাকা নাই। তাই তো আপনি যদি আমার একটা কাজ দিতেন, তাইলে আমি কাজ করে কিছু টাকা পেলে আমার স্বামীর চিকিৎসা করে পারতাম। আপনি আমার একটা কাজ দেন না মেম্বার সাহেব? কাজ তো এখন নাই কেরে, তোর কিভাবে আমি কাজ দিই? মেম্বার সাহেব, আমার যে একটা কাজ দিতে হইব, একটা কাজ যদি না দেন, ঘরে আমার ছেলেটা রয়েছে, স্কুলে যেতে পারতেছে না, আমার স্বামীদের অনেক অসুখ, একটা কাজ আপনি আমার দেন, আপনি যা কইবেন। কাজ তো নাই রে, কাজটা এখন তো দেওয়া সম্ভব না। তাই এক কাজ কর, আমার অফিসে পয়সা দিতে হবে তো, তুই চলে যা। ও মেম্বার সাহেব, আমি আপনার হাতে ধরি, আপনি আমার একটা কাজ দেন মেম্বার সাহেব। আচ্ছা দেখতেছি, কাজ তো দেওয়া চলে যা, কিন্তু কি করে কইতেও কেমন যেন লাগে। ও মেম্বার সাহেব, আপনি কি কইবেন, আপনি যা কইবেন, আপনি সব কথাই আমি শুনুন মেম্বার সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু সময় দিতে পারবা? মেম্বার সাহেব, আপনি এটা কি কইতেছেন? আপনার কাছে অনেক আশা নিয়ে আইছিলাম, আজ আমরা গরিব মানুষ, অনেক আশা করে আপনার কাছে আইছিলাম, আপনি এই কথা কইতে পারলেন মেম্বার সাহেব? আপনি আমারে সি 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 মেম্বার সাহেব, সি। শুনেন মেম্বার সাহেব, প্রয়োজন হয় আমি রাস্তায় মাটি কাটা খাম, তবু আপনার মতো মেম্বারের কাছে আমি কোনোদিনই আসুন না। সি। যাও যাও। ছি। কত জনে দেখলাম, তোমার দরজা খোলা আছে, সময় হলে তুমি আইসো। আস্তে আস্তে আসো। তুমি একটু বসো, মা তো কাজের খোঁজে গেছে, আমি যাই রাত থাকতে আমার হোটেলে কাজ দিব, অনেক টাকা দরকার, মার বসায় তো বসে থাকলেও হ্যাঁ এ তুই কি করস? হ্যাঁ তোর এত কষ্ট করে লেখাপড়া শিখেছি, তোরে নিয়ে অনেক স্বপ্ন ছিল রে বাবা। হ্যাঁ তুই তুই বাইশের হোটেলে কাজ করবি, আমার তো না শুনতো না রে। তোরে কত স্বপ্ন ছিল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবো, আজ তুই বাইশের হোটেলে কাজ করবি।
বসো মায়ের কাছে আসতে যাই, আমি দেখি মায়ের কাছে। আল্লাহ, কত স্বপ্ন ছিল পোলাটারে লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করবো। আল্লাহ, কি ওষুধ দিলে আমারে, পোলাটারে আর লেখাপড়া শেখাতে পারতাছি না। বউটারে ভালো একটা ঘর করে বানায় বললাম না, বউ বলা বাদ দিয়ে থাকবো। আল্লাহ, আমার সুস্থ করে দাও। এই যে তুমি এনেকে তুমি আইসা ঘরে একা একা শুনে দেখো আমি তো কামের জন্য কত জায়গায় গেলাম, কোনোখানে যে একটা কাম পাইলাম না। মেম্বার বাড়ি গেছিলাম, মেম্বারের কাছে একটা কাজ চাইলাম, মেম্বার যে তাও একটা কাম দিল না। তাইলে তুমি চিন্তা করো না, আর তুমি এত ভাঙ্গে পড়ো না। যেভাবেই হোক আমি যে তোমারে চিকিৎসা করুমি, ভালো করে বসো। তুমি যে দিন যাইতেছে আরো সুস্থ হয়ে পড়তেছো, কি করুন? তুমি তাইলে ঘরে যাও, দেখি আমি ওই পাড়া যায় একটা কাজের ব্যবস্থা কইরা, যেমনি করে হোক না কেন আমি টাকা নিয়ে আসুন, টাকা নিয়ে তোমার জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসুন। তুমি চিন্তা করো না, বুঝছো? তুমি চিন্তা করো না। আর বাঁধন বাঁধন গেছে কই? আর কো না, বাদন ওই মেরে ওই বাজারে হোটেলে কামে লেগে গেছে। কতটা করলাম, পোলাটারে বলে বের বললাম না, পোলাটার লেখাপড়া করে এখন কিন্তু বাইশের হোটেলে কাম করবে। দেখো তুমি চিন্তা করো না, ওই আল্লাহ যদি আমাকে মুখের দিকে চাইতো তাইলে এই সময় তোমার এই অসুখ দিত না। আর আমার ছেলের লেখাপড়া বাদ দিয়ে আজকে মানুষের হোটেলে যাইতে হইতো না। তাই তো তুমি একটু কষ্ট করে থাকো, আমি যাই। যেভাবে করে হোক না কেন আমি তোমার ওষুধ নিয়ে বাড়িতে আসুন, তুমি চিন্তা করো না, বুঝছো? তাহলে তুমি ঘরে যাও, উঠো। ও মেম্বার সাহেব, এটা আমি আইছিলাম, একটু দরজাটা খুলেন। ও তুমি? হ্যাঁ মেম্বার সাহেব, আমি আপনার কথা মাইনা নিছি। আজকে যদি আপনার কথা আমি মাইনা না নেই তাহলে আমার স্বামী যে বাঁচবো না। তাই তো মেম্বার সাহেব, আপনি আমারে যা কইবেন আপনি সব কথা মাইনা নিবেন, শুধু আপনি আমার কটা টাকা দেন। ও বুঝতে পারছি, আমার প্রস্তাবে তুমি রাজি হয়েছো, হ্যাঁ তাহলে আসো। বাদন বাবা, আমার একটু পানি খাওয়াস না? তুমি তো বসো, আমি নিয়ে আসতেছি।
হয়েছে? এই বাদল, তোর বাপের কি হয়েছে বাদল? কথা বলে না মা। না, একবার কথা কও তুমি, মা এই কথা কও। আমি না তোমারে কয়ে গেছি, আমার যত কষ্টই হোক না কেন আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। এখন আমরা কি করবো? আজ যদি আমার ঘরে টাকা থাকতো